ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা চলে এসেছি নাকতলা শ্রীগুরু আশ্রমের একদমই কাছে। এখানে একটি 3 BHK ফ্ল্যাটের ভিডিও করতে। এটি লিফটওয়ালা একটি প্রপার্টি, এটি 3rd ফ্লোর। আপনারা স্যাংশন বিল্ডিংয়েরই ভিডিও এখন বর্তমানে দেখবেন বা দেখছেন। আমি এখন একদম ছাদের উপর দাঁড়ানো, এখান থেকেই আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। একদম প্রথমে আপনাদের ছাদের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। এটি একটি নতুন বিল্ডিং, G+3 একদম টপে আমরা দাঁড়ানো। এখানে আশা করি দেখতে পাচ্ছেন 1000 লিটারের 2টো প্যাটার্নের ট্যাঙ্ক বসানো হয়ে গেছে। এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন রিচের জল, CSC ইলেকট্রিক সাপ্লাই আর কলকাতা পুলিশ, এটা হচ্ছে নেতাজি নগর PS-এর অন্তর্গত। আপনারা প্রথমেই একদম দেখে নিন বাউন্ডারি ওয়াল, পুরোটা বাউন্ডারি ওয়াল করে দেওয়া রয়েছে। আর তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন, ছাদটাও রুফ ট্রিটমেন্ট করে জল ছাদ করে দেওয়া আছে। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই ছাদে এখনও কিছুটা জল। আর বাড়ির সামনের রাস্তাটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। আর চারদিকের পরিবেশটাও ছাদের উপর থেকে দেখিয়ে দেব। এখানে থেকে একটু দেখে নিন চারদিকের পরিবেশটা। যথেষ্ট খোলামেলা, প্রচুর হাওয়া। আর ঠিক ওইখানে আপনাদের একটু দেখিয়ে দিই জুম করে। এখানে একটি বড় মাঠ আছে, বিকেলবেলা হলে প্রচুর বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করে এই মাঠে। ওই হচ্ছে মাঠটা। আর এটা হচ্ছে নাকতলার যে উঁচু বিল্ডিং দুটো, এটা হচ্ছে সেটা। আর এখান থেকে ওয়েস্ট উইন্ডো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে রামগড় ওয়েস্ট উইন্ড। আপনাদের এখান থেকে যে ডিস্টেন্সটা, রামগড় ওয়েস্ট উইন্ড মিনিট 7 লাগে। আর নাকতলা যে NSC বোস রোড মানে গীতাঞ্জলি মেট্রো, এখান থেকে 7-8 মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা গীতাঞ্জলি মেট্রো পেয়ে যাবেন। আর শ্রীগুরু আশ্রম এখান থেকে মিনিট 5-এর পায়ে হাঁটা পথ। তো চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। আমরা এখন যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি আপনাদের ফ্ল্যাটে নিয়ে যাব। আর এটা হচ্ছে লিফটের যে রেস্টরুম হয়, এটা হচ্ছে লিফটের রেস্টরুম। আর বিল্ডিংটার ঠিক পিছনের রাস্তাটাও আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে শ্রীগুরু আশ্রম, মানে আপনারা যদি রাজা এসি মল্লিক রোড নামেন, পদ্মশ্রী দিয়ে যে রাস্তাটা গেছে এই বিল্ডিংয়ের সামনে দিয়ে আপনারা শ্রীগুরু আশ্রমে যেতে পারবেন। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের যে রাস্তা আছে, এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের রাস্তা। এখান থেকে সঠিক আপনাদের ঠিক বোঝাতে পারবো না। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের রাস্তা। আপনারা স্ট্রেট চলে গেলে শ্রীগুরু আশ্রম চলে যেতে পারবেন। আর এই বাদিকে যে রাস্তাটা গেছে এটা NSC বোস রোড, মানে মেট্রো স্টেশনের যে মেন রাস্তাটা, ওখানে চলে যেতে পারবেন। তো আপনাদের নিয়ে এখন একটু ফ্ল্যাটে যাব। এটা হচ্ছে ছাদের যে মেন গেট, এটা হচ্ছে ছাদের মেন গেট, স্টিল উইন্ডো। এখানে দেখুন শক্তপোক্ত একটি লোহার স্টিলের গেট এখানে দিয়ে দেওয়া রয়েছে। এটা সবসময় লকই থাকে। আর আমরা একদম এখান থেকে দেখুন মার্বেল শুরু, এই জায়গাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে মার্বেল শুরু। খুব সুন্দর ডিজাইন করে দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর লোহার যে রেলিং সেটাও বসে গেছে, এগুলো সব রং হবে। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এই ফ্ল্যাটটির সাইজ আছে 1250 স্কোয়ার ফিট। ঠিক এই ফ্ল্যাটটির ডান দিকেই এটা হচ্ছে লিফটের রুম, মানে লিফট যে আছে, লিফটটা এখনো চালু হয়নি, লিফটের কাজ রেডি হয়ে গেছে, সিসিও এখনো হাতে আসেনি। তো আপনাদের একটু দেখিয়ে দিই। লিফটটাও খুব সুন্দর কাজ করা রয়েছে। যেহেতু এখনো চালু হয়নি তাই আপনাদের ভালোভাবে মানে লাইট ফাইট জ্বালিয়ে বোঝাতে পারলাম না। যাই হোক, লিফটটাও দেখুন খুব সুন্দর লিফট, স্ট্যান্ডার্ড সাইজ লিফট। মোটামুটি 3 জন যেতে পারবেন এরকম সাইজের লিফট। চলুন আমরা এখন ঘরে যাব। আমরা এখন, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সে প্রবেশ করব ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। মানে এখানে সিঁড়ি থেকে উঠলাম, উঠে ডান দিকে এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মুখ।
আর তার আবার ডান দিকে এটা হচ্ছে লিফটের জায়গা। আর এই জায়গাটা, লিফটের জায়গাটা দেখুন খুব সুন্দর এখানে কাজ করে দেওয়া হয়েছে, টাইলস বসানো, এখানে টাইলস বসিয়ে দিয়েছে ইটের ডিজাইনের, বেশ ভালো লাগছে দেখতে। এখানে কনিং বেল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে মেন যে গেটটা আছে, মেন গেটটা দেখুন ল্যামিনেশন করার যে ডোর, ল্যামিনেট করা ডোর বসে গেছে। এখানে আপনারা আই হোল পেয়ে যাচ্ছেন আর অ্যাসবোল্টও লাগানো হয়ে গেছে। এখানে ডোর স্টপার দেওয়া রয়েছে। যাই হোক, আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা বড় সাইজের ডাইনিং, সম্পূর্ণ আলাদা একটি কিচেন, ঠিক কিচেনের উপরে এখানে একটি লফট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, বাঁদিকের ফার্স্ট বেডরুম, স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম। বেডরুমের ভেন্টিলেশনের জন্য দুটো জানলা, ওখানে একটা এসির পয়েন্ট পাচ্ছেন। এখানে আপনারা একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। ঠিক আবার আমরা ডাইনিংয়ে যদি আসি, ডাইনিংয়ের সোজাসুজি ডাইনিংয়ের এই কর্নারে একটা ব্যালকনি থাকছে। এখানে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকটা দেখুন গাছপালা একদম ভরা, আপনাদের সব আরো সুন্দরভাবে দেখাবো। এই ব্যালকনি থেকে বেরিয়ে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আমরা এখন সেকেন্ড বেডরুমে ঢুকছি না, এখান থেকেই দেখিয়ে দিই। সেকেন্ড বেডরুমেরও ভেন্টিলেশনের জন্য দুটো স্লাইডিং উইন্ডো থাকছে, আর ওখানে একটি অ্যাটাচ বাথ থাকছে। আর এখানে একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমটাও সাউথ ফেসিং। এখানেও দুটো ভেন্টিলেশনের জন্য দুখানা বড় সাইজের জানলা, এসি পয়েন্ট সবই থাকছে। আর এই ঘরেও আপনারা একটা কাপবোর্ড পাচ্ছেন। আর ঠিক তার পিছনে এটা হচ্ছে যে কমন টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট এখানে থাকছে। তো চলুন এখান থেকে আবার আমরা ব্যাক করে মেন যে ডোর আছে, মেন দরজায় আমরা চলে আসলাম। আর মেন দরজার বাইরেটা যেমন স্টিকার দিয়ে লাগানো রয়েছে, ভিতরেও স্টিকারিং করা আছে, দেখে নিন। আর এখানে সম্পূর্ণ মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আর এখানে হেভেলসের বক্স ব্যবহার করা হয়েছে। এবার আপনাদের আরো ডিটেলসে আরো সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিই। আমি ডাইনিং থেকে ঠিক বাদিকটাতে এটা আছে আপনার কিচেন। কিচেনের মাপটা একটু বলে দিই, 4 ফুট চওড়া, না সরি 4 আর 1 5 ফুট চওড়া। আর লম্বায় আছে এখান থেকে যদি আমরা ধরি 2, 4, 6, 8, 10 ফুট, 5 ফুট বাই 10 ফুটের একটি কিচেন। এখানে দেখুন গ্রানাইট দিয়ে কাজ করা রয়েছে। এখানে গ্রানাইটের কাজ করা আছে, পুরো সেলফ করে দেওয়া। এর নিচে ব্ল্যাক স্টোন আছে, তার উপরে গ্রানাইট করে কর্নারগুলো পর্যন্ত ঘষে দেওয়া আছে। বেশ সুন্দর একটা লুক দেওয়া হয়েছে। আর এখানে একটা সিঙ্ক বসবে। আর এই জায়গাটা একটা পয়েন্ট করে দেওয়া আছে আরো মেশিন বা জলের মেশিনের জন্য। এখানটা পুরোটা টাইলস লাগানো রয়েছে, ফুল হাইট পর্যন্ত টাইলস এখানে লাগিয়ে দিয়েছে দাদারা। এখানে একটা এক্সস্ট ফ্যানের হোল করে দেওয়া আছে। আর এই দিকটাতে বক্স গ্রিল টাইপের আছে, আপনারা জিনিসপত্র এই জায়গাটাতে অনেকটা রাখতে পারবেন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা আপনারা চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য এই পয়েন্টটা করে দেওয়া আছে। আর এখানে যেটা আছে, এখানে আরো দুটো পয়েন্ট করে দেওয়া আছে। এই জায়গাটায় আপনারা ফ্রিজ বসাতে পারবেন, তার একটা পয়েন্ট দেওয়া আছে। আর মিক্সি যদি চালান, মিক্সির পয়েন্টও এখানে হয়ে গেছে দেওয়া রয়েছে। এখানে সুইচ বোর্ড পাচ্ছেন। এখান থেকে আমরা এখন ডাইনিং এ আসলাম। এবার আপনাদের ডাইনিং এর সাইজটা একটু দেখিয়ে দিই। এখানে যে টালিগুলো ভিক্টিফাইড টাইলস ডবল চার্জ ব্যবহার করা হয়েছে, এগুলো সব 4/2। আপনারা একটু দেখে নেবেন, 1, 2, 3, 4, মানে এইটা আছে লম্বাতে 16 ফুট আর ওইদিকে 1 ফুট 17 ফুট। আপনারা লম্বাতে ডাইনিংটা 17 ফুট পেয়ে যাচ্ছেন। 17 ফুট বাই 2, 4, 6, 8, 10, 2, 12। আপনারা ডাইনিংটা যে পেয়ে যাচ্ছেন, ডাইনিংটার সাইজ আছে 17 ফুট বাই 12 ফুট। দেখতেই পাচ্ছেন আশা করি, বিশাল বড় ডাইনিং। আর ডাইনিং এর যে স্লাইডিং উইন্ডোটা আছে, এটা সাইজ আছে 8 ফুট লম্বা আর
চওড়ায় আছে 6 ফুট, না 6 ফুট না 5 ফুট, 8x5-এর একটা বড় স্লাইডিং উইন্ডো, যেখানে এই জায়গাটা মানে বক্স গ্রিলটা যে করা হয়েছে এই জায়গাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে এই রাস্তার একদম সোজাসুজি, চারদিকের ভিউটা একবার দেখে নিন, দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত ভিউ। আচ্ছা, ডাইনিংটার সাইজটা আপনাদের দেখিয়ে দিলাম, এই কোণা দিয়ে আবার আরেকবার দেখিয়ে দিই। খুব সুন্দর ডিজাইন করা টাইলস এখানে ব্যবহার হয়েছে। যেহেতু এটা টপ ফ্লোর তাই আপনাদের একটু সিলিংটাও দেখিয়ে দেব, কারণ অনেকেই টপ ফ্লোরে সিলিংটা দেখতে চায়, তাই আপনাদের একটু সিলিংটাও দেখিয়ে দিলাম যেহেতু টপ ফ্লোর। এখান থেকে আমরা কিচেনের পাশে যে বেডরুম আছে সেই বেডরুমটা এখন ঢুকবো। এই বেডরুমটার ফেসিং আপনাদের দেখাই, নর্থ ফেসিং। নর্থ ফেসিং আমরা বেডরুমে ঢুকছি। বেডরুমে যখন ঢুকলাম, বেডরুমের আগে এখান থেকে বেডরুমের সাইজটা আপনাদের দেখিয়ে দিই। 1 2 3 মানে এটা লম্বায় আছে 12 ফুট, লম্বায় আছে 12 ফুট, আর চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট। এই যে ঘরটা আপনারা পাচ্ছেন এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 12 ফুট। আর এখানে একটা কাপবোর্ড আলাদা রয়েছে, কাপবোর্ডের মাপটার আমি বললাম না। কাপবোর্ডটাও আপনার 2 ফুট চওড়া হবে, আর লম্বায় আছে 2.5 ফুট, 3.25 ফুট মতন কাপবোর্ডটা। আচ্ছা, এখানে ভেন্টিলেশনের জন্য যে দুখানা জানলা ব্যবহার করা হয়েছে, এই জানলাটা আছে 4x4, এই জানলাটা আছে 5x4। 4x4 যে জানলাটা ব্যবহার করেছে, এখানে দেখুন এখানেও বক্স গ্রিল করা আছে। সিসির পরে আপনারা চাইলে এই যে স্লাইডিং উইন্ডোর যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা খুলে এই জায়গাটা যদি করে নেন, তাহলে এই জায়গাটুকু আপনারা এইখান থেকে খুলে আপনারা যদি এইখানে এই চ্যানেলটা বসিয়ে দেন, তাহলে এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। সিসির পরে এটা করা যায়। আচ্ছা, এই ঘরে আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এইবার যে 5x4-এর স্লাইডিং উইন্ডোটা, এটা আশা করি বুঝতে পারছেন একদম রোড সাইড। এইখান থেকে দেখলেই বুঝতে পারবেন একদম এই রাস্তাটাই সোজা ওয়েস্ট উইন্ড মানে রামগড় চলে গেছে। পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনারা রামগড় চলে যেতে পারেন। এটাকেও আপনারা শিফট করতে পারেন আফটার সিসি। এবার আপনাদের এই কোণা দিয়ে এই ঘরটা একটু দেখানোর চেষ্টা করব, একটু দেখে নিন। স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে আমরা এখন এই ব্যালকনিতে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আশা করি থাকছে। এই ব্যালকনিটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। 4 ফুট আর এইদিকে 3 ফুট, 7 ফুট। এটা লম্বায় আপনারা 7 ফুট পেয়ে যাচ্ছেন, আর চওড়ায় আছে 2 ফুট আর 1 ফুট 3 ফুট, 3x7, 7 ফুট বাই 3 ফুটের একটা ব্যালকনি পাচ্ছেন। আর এখান থেকে একবার আপনাদের ভিউটা দেখিয়ে দিই। চারিদিকটা দেখুন, প্রচুর গাছপালা, প্রচুর এয়ারি, খুব সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। নাকতলায় যারা ঠান্ডা শান্ত পরিবেশে ফ্ল্যাট কিনতে চাইছেন, আজকের ফ্ল্যাটটা একদমই তাদের জন্য থাকছে। আচ্ছা, আরেকটা কাজ আপনারা যেটা পরবর্তীকালে সিসির পরে করতে পারবেন, সেটা হচ্ছে এই যে পজিশন, এটাকে খুলে আপনারা এই পর্যন্ত এইখানে শিফট করিয়ে নিতে পারবেন। আর এখান থেকে একটু বাড়তি করিয়ে দিলে এই জায়গাটাও আপনারা সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। চলুন, এখান থেকে আমরা এখন চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। তার আগে দেখিয়ে দিই, এখানে আপনারা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে একটা প্লাগ পয়েন্ট থাকছে, এখানে টিভি বসানোর জন্য। এখানে যদি আপনারা টিভি ইউনিট করতে চান, এখানে টিভি সেকশনটা করলে খুব ভালো হবে, সেই জন্য প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে। আর এই যে ডাইনিংটাতেও এসি পয়েন্ট লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন, এই ডাইনিংয়েও আপনারা এসি পয়েন্ট পাচ্ছেন, মানে আপনারা চাইলে ডাইনিংটাতেও এসি লাগাতে পারবেন। এবার আমরা এখান থেকে চলে আসলাম সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা আপনাদের একটু দেখাই, সাউথ ফেসিং। সেকেন্ড বেডরুমটা দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকবো। এখান থেকে আপনাদের একটু মাপ বুঝিয়ে দিই। 2 4 6 8 10 12 ফুট। এটা লম্বায় আছে 12 ফুট, আর চওড়ায় আছে 4 4 8 ফুট আর 2 ফুট 10 ফুট। এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 12 ফুট। এটার ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো। এটার সাইজ আছে 3x5, এটার সাইজ আছে 5x5। দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ
4 ফুট চওড়া, 4 ফুট 3 ইঞ্চি, 4 ফুট 3 ইঞ্চি চওড়া একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এটার মাপ কিন্তু আমি আপনাদের বলিনি, মানে আমি যে ঘরের মাপটা বললাম এটার মাপটা সম্পূর্ণ আলাদা। এখানে একটা প্লাগ পয়েন্ট থাকছে, এই ঘরেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই জানলাটাও বক্স গ্রিল পাচ্ছেন। এটা দক্ষিণ দিক, খুব সুন্দর খোলামেলা হাওয়া, প্রচুর হাওয়া আসছে। আর এখানে একটা আপনারা অ্যাটাচ বাথ পাচ্ছেন, যেটা সাইজ হচ্ছে 5 ফুট লম্বা আর 3 ফুট চওড়া। 5 ফুট বাই 3 ফুটের একটা অ্যাটাচ বাথ পাচ্ছেন। আর এখানে দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে। আশা করি এখানেও আপনারা স্নানের অপশন থাকবে, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে একটা হোল করা আছে, আপনারা এক্সজস্ট ফ্যান এখানে লাগাতে পারবেন। এখানে লাইট পয়েন্ট থাকবে। এখান থেকে বেরিয়ে আমরা যে 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে যাব। তার আগে একবার এই ঘরটারও ছাদের কন্ডিশন, সিলিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর খোলামেলা দুর্দান্ত লোকেশন, পরিবেশটা নাকতলার পরিবেশ। যারা জানেন তাদের আর নতুন করে বলার কিছু নেই। এটা টপ ফ্লোর ঠিকই, কিন্তু এখানে হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া আছে, জলছাদ করা আছে। যাই হোক, আমরা এখন 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে প্রবেশ করব। এটাও দেখে নিন, এটাও দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এই বেডরুমটাও সম্পূর্ণ সাউথ ফেসিং। আর নিচে পুরো ফ্ল্যাটটাই ভিক্টিফাইড ডবল চার্চ টাইলস বসানো রয়েছে। আচ্ছা, এই ঘরের ভেন্টিলেশনের জন্য আপনারা 2খানা স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছেন। আপনাদের মাপগুলো বলবো, তার আগে ঘরের সাইজটা একটু বলে দিই। 2, 4, 6, 8, 10 ফুট। এইদিকে চওড়ায় পাবেন 10 ফুট, আর লম্বায় পাচ্ছেন 4, 4, 8, 3, 11 কি 12, 11 ফুটই হবে, 11 বাই 10। এই যে বেডরুমটার সাইজ আছে, এই বেডরুমটার সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট। আর এখানে ঢুকতেই আপনারা এখানে প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন, সব মডিউলার সুইচ পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটা প্লাগ পয়েন্ট থাকছে। আর এই ঘরে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো 3খানা ঘর প্লাস ডাইনিং সবগুলোতে এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর এই দিকটা যথেষ্ট খোলামেলা আশা করি দেখতে পাচ্ছেন। আর যা চারিদিকে প্রচুর পরিমাণে গাছ আছে, ওটা রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা গেলে সিগুরু আশ্রম, বাদিকে গেলে একদম নাকতলা মেন রাস্তা। আর এই জানলাগুলি, এই জানলাটার সাইজ আছে আপনার 6 ফুট চওড়া, 5 ফুট 6 বাই 5। এই জানলাটার সাইজ আছে 6 বাই 5। আর এই জানলাটার সাইজ আছে 4 বাই 4। দুটোই বক্স গ্রিল। মানে এই ফ্ল্যাটে যা জানলা দেখলাম সব কটা জানলাই বক্স গ্রিল, শুধুমাত্র সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের মাঝখানের জানলা, ব্যালকনির দিকে জানলাটা ছাড়া। আর এইখানেও একটি স্ট্যান্ডার্ড সাইজ আপনারা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, ফুল হাইট পর্যন্ত। মানে আপনাদের যত বড়ই আলমারি থাকুক, এখানে আপনাদের ঢুকে যাবে আলমারিটা। এবারে এটারও আপনাদের একটুখানি সিলিংটা দেখিয়ে দিই। দুর্দান্ত লোকেশন। আর আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য করা রয়েছে। এখানেও একটা করা আছে, প্লাস এখানেও আরেকটা করা আছে। আপনারা চাইলে যদি মনে করেন আপনারা ওয়াশিং মেশিন আপনাদের ডাইনিং রুমে রাখবেন, তাহলে এখানে রাখতে পারেন। আর না হলে আপনারা এখানে রাখতে পারেন। আপনার সিসি এটা তো বড় হয়ে যাচ্ছে বলছি, জায়গাটা অনেকটা বেড়ে যাবে। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এইখানে দেখতেই পাচ্ছেন বেসিন তো একটা হচ্ছে, তার সঙ্গে ওয়াশিং মেশিনটা আপনারা আপনাদের সুবিধা মতন জায়গায় বসাতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিটের জন্য। আর এবার আসা যাক দামের কথা। 1250 স্কোয়ার ফিট এই যে ফ্ল্যাটটি আজকে আমরা ভিডিও করতে এসেছি, এই ফ্ল্যাটটির দাম গ্যারেজ সমেত, লিফট সমেত, সঙ্গে কেয়ারটেকার ফেসিলিটিও থাকছে।
এটির দাম আছে 75 লাখ টাকা। এটি আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। এটি সম্পূর্ণ স্যাংশন প্রপার্টি, এখনো সিসিটা হাতে আসেনি, আর মাসখানেকের মধ্যে এটি সিসি চলে আসবে। তাই আর দেরি করবেন না। দুর্দান্ত লোকেশনে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটি করলাম। চলুন আপনাদের এবার এখান থেকে একটুখানি নিচে যে মেন বাড়ির সামনে থেকে ফ্ল্যাটের ফটোটা একবার দেখিয়ে দেব, আর যেটা দেখাবো সিঁড়িগুলো। দাদারা এটার দাম 75 লাখ টাকা রেখেছে। এটা বসলে অবশ্যই কিছুটা এদিক ওদিক হবে। এবার চলে আসি যোগাযোগ ব্যবস্থার কথা। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, আপনাদের চারখানা বাস 45, 45 A, B, KB 17 এই 4টি বাসে রামগড় বাস স্টপে নেবে। 7 থেকে 8 মিনিট পায়ে হাঁটা পথ এই ফ্ল্যাটটিতে আপনারা আসতে পারবেন। না হলে রামগড় বাস স্টপে নেমেই আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে রিক্সা। রিক্সায় করেও আসতে পারেন বা টোটোতে করেও আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে যদি কেউ আসতে চান, আপনাদের 5 AC5 আর S5 করে রামগড়ে নেমে ওই একইভাবে আসতে হবে। এছাড়া কেউ যদি মেট্রোতে আসতে চান, আপনারা যেখান থেকে আসুন গীতাঞ্জলি মেট্রোতে আসবেন। গীতাঞ্জলি মেট্রো থেকে 600 মিটার মানে মিনিট 10 মধ্যে আপনারা পায়ে হেঁটে ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এটি কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা যেই ফেসিলিটিগুলি পাবেন সেটা হচ্ছে লিফট থাকছে, কেয়ারটেকার থাকছে। আর যদি আপনারা চান, তবে প্রমোটার দাদার সাথে কথা বললে, যেহেতু টপ ফ্লোরটা আমরা ভিডিও করতে এসেছি, টপ ফ্লোরে একদম উপরে শেড করে দেওয়ার ব্যবস্থাও থাকছে। আপনারা সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। আপনারা যদি চান, প্রমোটার দাদার সাথে আমি কথা বলিয়ে দেব। কথা বলিয়ে দিলে আপনারা সেই অপশনটাও এখানে পাবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন যে এন্ট্রান্সটা, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স। এবার আপনাদের কার পার্কিং যেটা আছে, কার পার্কিংটা দেখাবো। এখানে দেখুন 3খানা পার্কিং আছে। 3টে পার্কিংয়ের মধ্যে আমরা যে 3rd ফ্লোরে যে প্রপার্টিটা, যে ফ্ল্যাটটার ভিডিও করলাম, এই পার্কিংটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট পার্কিং, কোনো আগে পিছে করার ব্যাপার নেই। এটা 180 স্কোয়ার ফিটের একটা পার্কিং থাকছে। এই সামনে তো গ্রিল গেট বসেই যাচ্ছে। এবার পার্কিংটার সাইজটা একটু দেখে নেবেন। 18 ফুট লম্বা, 10 ফুট চওড়া, 180 স্কোয়ার ফিটের পার্কিং, ইন্ডিভিজুয়াল পার্কিং, কোনো আগে পিছে করার ব্যাপার নেই। এছাড়া আপনারা যদি পার্কিং না নেন, তখন আপনাদের দাম কিছুটা কমে যাবে। পার্কিংয়ের জন্য দাদারা 6 লাখ টাকা ধরেছে, ওই 6 লাখ টাকা মাইনাস হয়ে যাবে। এছাড়া আপনাদের ধরুন গেস্ট আসুক বা আপনাদের যদি বাইক বা স্কুটি থাকে, আপনারা এইখান থেকে গিয়ে এই জায়গাটাতে পার্কিং করতে পারবেন, বা যেহেতু এটা স্যাংশন বিল্ডিং ওই দিকেও তাই করতে পারবেন। এবার আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে কেয়ারটেকার রুম যেটা আছে, এটা একটা কেয়ারটেকার রুম করা হয়েছে। বিল্ডিংয়ের যে কেয়ারটেকার থাকবে, এটা হচ্ছে তার জন্য রুম। আর আউটসাইডার যারা আছে, যারা ধরুন ড্রাইভার, কাজের লোক যারা আছেন, তাদের জন্য একটি টয়লেট এখানে করা হয়েছে। এটা হচ্ছে আউটসাইডারের জন্য টয়লেট। এখনো এইগুলো বসানো হয়নি। এইদিকে আপনারা বাইক বা স্কুটি পার্কিং করতে পারবেন। দেখুন বিশাল চওড়া জায়গা। এটি একটি স্যাংশন বিল্ডিং। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে, তাও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টির ভিডিও করে তা আমাদের চ্যানেলে ছেড়ে দেব, তাতে বিক্রি হতে আপনাদের সুবিধা হবে। এখানে একটা বাইরে জলের অপশানও রয়েছে। এখানে গার্ডেন রিচের জল, এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ড অন্তর্গত। এখানে কিছু গাছ লাগানোর জন্য এখনো ফাঁকা রয়েছে। আচ্ছা, এবার চলুন আপনাদের এখান থেকে বিল্ডিংয়ের সামনেটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে বিল্ডিংয়ের সামনেটা।
এখনও রং করা হয়নি এই কারণে, যেহেতু দুটো অলরেডি সোল্ড হয়ে গেছে, আর একজনের জন্য আমি প্রমোটার দাদার সাথে কথা বললাম, তো দাদার বক্তব্য অনুযায়ী যারা 3 জন আসবে তাদের 3 জনের সঙ্গে কথা বলে তাদের 3 জনের পছন্দসই একটা কালার করলে সবার জন্য ভালো হবে। এই কারণেই রংটা এখনও করেননি। তো রং কমপ্লিট না হলে সিসিও পাবে না, 8 দিন 10, 12, 15 অপেক্ষা করবে। তাতে যদি হলো, যদি না হলো তখন দাদার পছন্দ মতন রং করে দেবে ওই দুজনের সাথে কথা বলে। তো আজকের মতন টাটা, দেখা হবে বন্ধুরা আপনাদের সাথে পরের ভিডিওতে। এই হচ্ছে শ্রীগুরু আশ্রম। শ্রীগুরু আশ্রম থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে আজকের এই ফ্ল্যাটের ভিডিওটা করলাম। এখান থেকে মেন রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটাই হচ্ছে মেন রাস্তা, এখান থেকে আপনারা যেতে পারেন। দেখুন, এটা হচ্ছে NSC বোস রোড, বাস মিনি বাস এখান থেকেই পাবেন। এটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি মেট্রো। এখান থেকে এই ফ্ল্যাটের ডিস্টেন্স পায়ে হেঁটে আপনারা যদি যান তাহলে 10 মিনিট। এই হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে যদি রিক্সাতে যান 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন আজকের এই ফ্ল্যাটটিতে। আপনাদের যে আগে রাস্তাটা দেখা হলো ওটা হচ্ছে নাকতলা NSC বোস রোড, আর এটা হচ্ছে আমাদের রামগড় ওয়েস্ট উইন্ড। একদম ওয়েস্ট উইন্ডের উল্টো দিকের রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। এদিকে আমরা সোজা চলে যাব এখন যাদবপুরের দিকে, আর পিছনেই ঠিক গড়িয়া। আর আমরা এখন দাঁড়ানো একদম ওয়েস্ট উইন্ডের সামনে।